ঈদ আসলে আমরা সবাই বারবিকিউ তৈরি করে থাকি। তো সহজভাবে কিভাবে বারবিকিউ তৈরি করা যায় চলেন আজকে দেখাই। তার জন্য আমি মাংস নিয়ে নিয়েছি 4 পিস, মধ্যে 1.5 টেবিল চামচ দই দিয়ে দিলাম, 1 চামচের মতো পেঁয়াজ বাটা, আদা বাটা 1 চামচ এবং রসুন বাটা 1/2 চামচ। তার মধ্যে আবার দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1/2 চামচ, দিয়ে দিব মরিচের গুঁড়া 1 চামচের মতো, তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। তার মধ্যে আবার দিয়ে দিব বারবিকিউ মশলা 1 চা চামচের মতো, সয়া সস দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো, দিয়ে তার মধ্যে লেবুর রস দিয়ে দিব 2 টেবিল চামচের মতো এবং সামান্য পরিমাণ দিয়ে দিব ফুড কালার। ফুড কালারটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে না দিলেও অসুবিধা নেই। তারপরে সবার শেষে দিয়ে দিব কিছু পরিমাণ লবণ স্বাদ মতো। তারপরে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিব যাতে প্রতিটা মাংসের ভিতরে মশলাটা ঢুকে, খুব সুন্দরভাবে মাখাতে হবে। তো এই যে আমার মাখানো হয়ে গেছে, আমি এখন সামান্য পরিমাণ সরিষার তেল উপরে দিয়ে আরেকটু মাখিয়ে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে আমি মাংসগুলোকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। অবশ্যই এটা করতে হবে, কেননা মাংসটা যত বেশি সময় ধরে রেস্টে রাখবেন ততই ভালো হবে। তো আমি ফিরে আসছি 2 ঘন্টা পর। আমি চুলায় চলে যাব, একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। এখন আমি আবার মাংসটাকে একটু মাখিয়ে নিলাম, নিয়ে আমি এক করে সবগুলোকে প্যানে দিয়ে দিব। এই যে এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। তো একদম কাছাকাছি দিবেন না, যাতে নাড়াচাড়া করা যায় এরকমভাবে দিবেন। আমার দেওয়া হয়ে গেছে, আমি এখন খুবই অল্প আছে সুন্দরভাবে ভেজে নেব। যদি আপনি চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু খুব দ্রুত পুড়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই এটা খেয়াল রাখবেন, চুলার আঁচ যেন খুবই কম থাকে এবং খুব কম আছে এটাকে ভেজে নিতে হবে। তো এই যে আমি উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। একটু পর পর চেষ্টা করবেন উল্টে পাল্টে দিতে, তাহলে কিন্তু ভিতরে জুসিনেসটা থাকবে এবং উপরে সুন্দরভাবে হয়ে যাবে, ভিতরেও সুন্দরভাবে হয়ে যাবে। বারবিকিউটা কিন্তু একটু পোড়া পোড়াই থাকে, তো উপরে হালকা পোড়া পোড়া থাকলে ভালো লাগে খেতে। তো এই যে আমার প্রায় মাংসটা ভাজা হয়ে গেছে, এখন প্রায় শেষ। আমি উঠিয়ে নেব, উঠিয়ে সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখেন খুবই সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো এই যে আমার বারবিকিউ রেডি। আবার চলে যাব চুলায়। মাংস ম্যারিনেট করার পর যে মশলাটা ছিল সেটা দিয়ে আমি একটা সস তৈরি করে নিব। তার জন্য আমি প্যানে যে তেলটা ছিল তার মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম। এই মশলাটা দিয়ে কিন্তু বারবিকিউ খেতে অসাধারণ লাগে। তো এখানে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিলাম মেয়োনিজ এবং তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো মশলা তৈরি করা। তো এই তো হয়ে গেল মশলা, এখন সার্ভ করে দেখাচ্ছি। আমি আরেকটা ছোট পাত্রে নিয়ে নিব কিছুটা পরিমাণে। এই তো হয়ে গেল দারুণ মজাদার চিকেন বারবিকিউ এবং চিকেন বারবিকিউ মশলা। খেতে কিন্তু দারুণ হয়েছিল, অসাধারণ হয়েছিল। আমি কিছু নান রুটি বানিয়েছিলাম, নান রুটি দিয়ে খেয়েছিলাম, দারুণ মজা হয়েছে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।